দেশের এক রাজা ছিল। সে জানে যেখানে যুদ্ধ করতে যাচ্ছে সেখানে জেতা প্রচণ্ডভাবে মুশকিল। কেন? তার টিমে রয়েছে 2000 সৈন্য, আর যাদের সাথে যুদ্ধ করতে যাবে তাদের রয়েছে 20,000 সৈন্য। রাজা মন্ত্রীকে দায়িত্ব দিল, মন্ত্রী তুমি এমন কিছু পলিসি, এমন কিছু টেকনিক ইউজ করো যাতে এই 2000 দিয়ে আমরা 20,000কে হারাতে পারি, মানে এই 2000 সৈন্য যেন 2 লাখ সৈন্যের মতন বিহেভ করে। সে বলল আমাকে 1 বছর টাইম দিন, এবং প্রত্যেককে 7-8 রকম অস্ত্রে এক্সপার্ট বানানোর পর যেদিন যুদ্ধ হয়ে যাচ্ছে সেদিন প্ল্যান করেছে ভোরবেলা তারা অ্যাটাক করবে। বেশ কিছু দূর যাওয়ার পর তার দেশ যেখানে শেষ হচ্ছে সেখানে একটি পাহাড়ের মাথায় মন্দির রয়েছে। সেই সন্ধেবেলা মানে বিকালের দিকে যখন গেছে, যখন সেই মন্ত্রী পুরো টিমটাকে নিয়ে মহারাজাকে বললো এখন রেডি, টিমটা নিয়ে সেই পাহাড়ের সামনে গেছে, যে পাহাড়ের একদম ওপরে মন্দির। সে মহারাজকে বলল, মহারাজ আমি একটু উপরে পুরোহিত আছে, আমি একটু ওনার কাছ থেকে জেনে আসি আমরা যুদ্ধে যাব কি যাব না, বা গেলে জিতবো না হারবো। মহারাজ বললে এরকমও সাধু আছে নাকি? বললো হ্যাঁ আছে তো, আপনি খালি পারমিশন দিন, আপনি যাবেন না আমি যাব। মহারাজ দেখলো সে বেশ অনেকটা, প্রায় 250 নয় প্রায় 1000 সিঁড়ি। মহারাজ বললো তুমিই যাও। বললো ডেফিনেটলি আমি যাচ্ছি। সে হাঁটতে 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 সেই প্রহরী মানে তার সেনাপতি সে একদম ওপরে চলে গেল, এবং কিছুক্ষণ বাদে নেমে এসে বলল, পুরোহিত একটা কথাই বললেন যে ধৈর্য রাখো। বলে সবাইকে বলল, পুরোহিতও আমার সাথে নেমে চলে আসলো। পুরোহিতকে দেখতে পেল, সবাই দেখতে পাচ্ছে পুরোহিত নেমে আসলো, এবং নেমে আসার পর বলল যে একটু বাদে আমরা দেখব যদি ওপরে কোনোভাবে আলো জ্বলে ওঠে, তার মানে এটা সিগন্যাল যে আমাদের অলমাইটি সিগন্যাল দিচ্ছে গো ফর ওয়ার। আর যদি আলো না জ্বলে তাহলে আমাদের এখান থেকেই ফিরে যাওয়া উচিত, বিকজ যুদ্ধে আমরা হেরে যাব। এবং যথারীতি ঠিক যেই অন্ধকার হলো সবাই দেখতে পেল ওখানে আলোয় ভরে গেছে। মহারাজও খুশি, পুরো 2000 সৈন্য একদম 2 লাখ সৈন্যের মতন হো হো করে রো করছে, আর ইউ রেডি, সবাই সে চেঁচাচ্ছে। তারা যুদ্ধে যায় এবং সত্যি 2000 মানুষ সেই 20,000 সৈন্যকে হারিয়ে ফিরে আসে, ক্যাজুয়ালিটি 0। যখন ফিরে আসছে মহারাজা ওই মন্ত্রীকে বলল, মন্ত্রী আমাদের সবার উচিত ওপরে গিয়ে প্রণাম করা। মন্ত্রী মহারাজকে প্রণাম করে বলল, মহারাজ এখান থেকেই প্রণাম করুন, সেই দিন আলোটা আমি জ্বালিয়ে এসেছিলাম, আর জ্বালিয়ে এসে নিচে বলেছিলাম যে আমরা ওই আলো দেখলে জ্বলবো, বিলিফ সিস্টেম। মানে মন্ত্রী কি করেছিল, ওপরে গিয়ে দিনের আলোর মধ্যে আলোটা জ্বালিয়ে এসেছিল। পুরোহিতটা জাস্ট পুরোহিতকে বলেছিল তুমি কিছু বলো না, এবং নিচে এসে আলোটা দেখেছে। ওই আলোটা দেখে কনফিডেন্স বিল্ড আপ হলো। সো কনফিডেন্স ইজ নট লাইক দ্যাট যে বাইরে থেকে তোমাকে ইনস্টল করবে। তখন তুমি আয়নার দিকে তাকিয়ে এটা বলবে যে প্রচুর মানুষ হাত নেই পা নেই সে এভারেস্টে উঠতে পারে, প্রচুর